লোকসভা ভোট একেবারে শিয়রে এবং প্রচারও চলছে জোর কদমে। দিলীপ ঘোষকে অন্যভাবে দেখা যাচ্ছে। আর যেখানে প্রশ্ন উঠছে, এটা কি দিলীপ ঘোষের লাঠৌষধি? হাতে লাঠি নিয়ে প্রাতঃভ্রমণে বেরোলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী। এদিন দুর্গাপুর শহরে মর্নিং ওয়াকে বেরোন দিলীপ ঘোষ। তাঁর দাবি, অবাঞ্ছিত পরিস্থিতি সামাল দিতেই হাতে লাঠি নিয়ে ঘুরছেন। গতকালই দুর্গাপুর শহরের ফুলঝোর মোড়ে চা চক্রে যোগ দিতে গিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন দিলীপ ঘোষ। বিজেপি প্রার্থীকে গো ব্যাক স্লোগান দেন তৃণমূল কর্মীরা। আমাকে আমার এক বন্ধু বললেন যে আপনার রাস্তায় বেরোলে অনেক অবাঞ্ছিত লোক সামনে চলে আসছে, তো একটা স্টিক হাতে রাখুন। তো উনি দিয়েছেন, তাই নিয়ে ঘুরছে। অভিজ্ঞতা অনেক জায়গায় হয়েছে, কিন্তু আমি খালি হাতেই ঘুরি। তো ওনার ইচ্ছা যে আমি স্টিকটা যেন নিয়ে ঘুরি, তো এটা দেখি ওখানে একটা কাজ হয়। এটা তো শাসক দল বলবে যে আইন নিজের হাতে তুলে নিয়ে দিলীপ ঘোষ। আইনকে আমরা মানি, আইনকে হাতে তুলে নিই না। যারা আইনকে হাতে তুলে নিচ্ছে তাদের জন্য ডান্ডা আছে। শীর্ষেন্দুদা, আদর্শ আচরণবিধি চলছে, দিলীপ ঘোষ তিনি প্রচারে হাতে লাঠি নিয়ে বেরোচ্ছেন, তার যুক্তি যাই হোক না কেন। পারেন না, শুধু আদর্শ আচরণবিধি নয়, কেউই পারেন না, আইন নিজের হাতে তুলে নিতে পারেন না। এটা আপনি বলতে পারতেন যে অন্য কোনো কিছুর জন্যে, কোনো কিছু জন্তু জানোয়ার এলে তার জন্যে, কিংবা নিজের বয়স হচ্ছেন তার জন্য লাঠি, সেটা হতে পারে। কিন্তু আইন নিজের হাতে তুলবেন কোনো নাগরিক, এটা হতে পারে না। যে জায়গাতেই হোক, আইন শৃঙ্খলা থাকুক, সেই জায়গায় আইনের শাসন না থাকুক, তবু তারা পারেন না। এই জায়গাতে প্রতিটা রাজনৈতিক দল, ইরেসপেক্টিভ অফ পলিটিক্যাল কালার, তাদের ভাবতে হবে সাধারণ মানুষের উন্নতিটা। এখানে কে লাঠি নিয়ে যাচ্ছেন আর কে কি করছেন, এই নিয়ে কিন্তু কোনো গিমিক সত্যি রাজনৈতিক দলের হতে পারে না একেবারে। এবং গতকাল কি অশান্তির সৃষ্টি হয়েছিল আপনারা দেখেছিলেন। দুর্গাপুরে তিনি যখন প্রচারে বেরিয়েছিলেন, তখন তাকে ঘিরে গো ব্যাক স্লোগান দিতে শুরু করে তৃণমূল কর্মীরা। সেই ছবি আপনারা দেখছেন। আর এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপি এবং তৃণমূল কর্মীদের মধ্যে বচসা ধস্তাধস্তি বেঁধে যায়। তারপর আজ সকালে এই ছবি, যেখানে দেখা যায় যে দিলীপ ঘোষ হাতে লাঠি নিয়ে প্রচারে বেরিয়েছেন দুর্গাপুর শহরের রাস্তায়। অর্চনাদি, দিলীপ ঘোষ বর্ধমান দুর্গাপুরের প্রার্থী, একেবারে স্টার ক্যাম্পেনার, যতবার ভোটে দাঁড়িয়েছেন সুপার সাকসেসফুল। সেই দিলীপ ঘোষের হাতে লাঠি, নির্বাচন কমিশনকে আচরণবিধি ভায়োলেট করছে শাসক দল, বারবার অভিযোগ করছে বিজেপির বিরুদ্ধে। এই কি চেহারা? প্রথম কথা, দিলীপ ঘোষের হাতে যেটা, সেটা ওয়াকিং স্টিক। আপনারা একটু ভালো করে দেখুন, তার 14 রকম মানে আপনারা করতে পারেন, বাট দ্যাট ইজ অ্যাবসলিউটলি। ঘোষ নিজেই তো বলছেন আমরা বোধহয় মানে করি, কিন্তু ওয়াকিং স্টিকের দৈর্ঘ্য কি? আমার নাম অর্চনা মজুমদার, আমাকে বলতে বলা হয়েছে। একটু এয়ার টাইমটা আমাকে দিন, 30 সেকেন্ড মাটি অবধি পৌঁছচ্ছে না। দ্বিতীয় কথা, এই লাঠিটাকে ধরে নিলাম, মাটি ছুঁচ্ছে না ওয়াকিং স্টিক, ধরে নিলাম লাঠি। মডেল কোড অফ কন্ডাক্ট বলছে লাঠি মারামারি বা হাতাহাতি আইন হাতে নেওয়া চলবে না। মডেল কোড অফ কন্ডাক্ট কি বলেছে? দিলীপ ঘোষের ওপরে সকালবেলা হাঁটতে বেরোলে হামলা হোক, লকেটের গাড়ির কাজ ভাঙচুর করা হোক, অভিযান বসিরহাটে ভাঙা হোক। কেন তৃণমূল ভয় পেয়ে এরকম বিজেপির নেতাদের, কর্মীদের গাড়ির মাথায় উঠে ভয় দেখাচ্ছে? তার বেলা মডেল কোড অফ কন্ডাক্ট, সেক্ষেত্রে বেসিক ফান্ডামেন্টাল হাতে কারো লাঠি যদি থাকে, অ্যাটলিস্ট অপোজিশন মনে করবে যে না, ওনার হাতে লাঠি আছে, একটা বাড়ি খেতে পারি। লাঠি চালাক আর না চালাক, আমি সাপোর্ট করি এই কারণে। আমার হাতে যদি একটা লাঠি থাকে, যে আমাকে মারতে আসবে সে ভাববে যে না ভাই, মারার আগে আমি একটা লাঠির ঘা খেতে পারি, সেই ভয়টা। ওই কামড়ানো নয়, ফোঁস করার থিওরিতে আপনি আপাতত দিলীপ ঘোষকে ডিফেন্ড করতে চলেছেন। বেশ, দেবরান বাবু, বারবারই নির্বাচন কমিশনে অভিযোগ শাসক দলের যে একেবারে আদর্শ আচরণবিধি মানছে না বিজেপি। দিলীপ ঘোষ, তাকে ঘিরে একেবারে জয় বাংলা স্লোগানটা কেন হঠাৎ করে তৃণমূল কংগ্রেসকে দিতেই হলো? আমি আগেও বলেছি, নিজের ভোটের প্রচার করছিলেন। মানুষের শক্তি যত কমে আসে, মুখের বিষ তত উগ্র হয়ে ওঠে। শরৎচন্দ্রের বক্তব্য স্বদেশ সাহিত্যে বলেছিল। আমার প্রশ্ন হচ্ছে, ওনার বক্তব্য, ওনাকে যখনই দেখান উনি একটা পিকুলার লোক, মানে ওনার মনে হচ্ছে সংবাদে ভেসে থাকার মতো। উনি তো নিজেই বললেন, দিদি আমাকে যতই ব্যাখ্যা, উনি বললেন তো, মানে আপনি ব্যাখ্যা দিলে তো হলো না, ব্যাখ্যা তো উনি দিয়ে দিলেন। দিদি ভাই, এখানে আপনি
আপনি ওখানে গিয়ে দিলীপ ঘোষের সাবস্টেন্সিয়েট সাথে করলে কি তো হলো করছে? না। উনি ওরা কি নিজে ওটা একটা breakup নিজে দিয়েছেন। করছে? না উনি জায়গা model হচ্ছে? code of conduct, ভয় code of পেয়েছেন conduct আপনারা? কোনো কিছু মানে না। আপনারা fear psychosis দিলীপ এ ঘোষ ভুগছেন। কোনো কিছু মানে না। আপনারা যার fear জন্য- psychosis, যার জন্য- যাদের ওই fear সিটটা গেছে, psychosis না। আপনারা আলোচনা দিয়ে হাতে আইন, নিজের হাতে আইন তুলে নেওয়াটাকে কি করে সমর্থন করলেন? এনআইএর ওপর হামলার ঘটনা ঘটে শনিবার, তারপর পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে নতুন করে উত্তেজনা ছড়ালো। এবার বিজেপি বিধায়কের অফিসে পুলিশি অভিযান ঘিরে শুরু হয়েছে বিতর্ক। গতকাল রাত 9:45 নাগাদ ভূপতিনগর থানার ওসি নেতৃত্বে ভগবানপুরের বিধায়ক রবীন্দ্রনাথ মাইতির অফিসে পুলিশ। বিধায়কের যেমন অভিযোগ, সার্চ ওয়ারেন্ট ছাড়াই পুলিশ তার অফিসে ঢুকে বিজেপি কর্মীদের হেনস্থা করে। যদিও পুলিশের দাবি, পুরনো মামলায় একজনকে গ্রেফতারের পর তিনি পুলিশের বাইক থেকে লাফ মেরে বিধায়কের অফিসের দিকে দৌড়ন। তাকে ধাওয়া করে বিধায়কের অফিসে পৌঁছয় পুলিশ। আর এ নিয়ে তর্কাতর্কি শুরু হয়ে যায়। নির্বাচন কমিশনে নালিশ জানিয়েছেন ভগবানপুরের বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি। অর্থাৎ গৌতমবাবু, এই মুহূর্তে গোটা ব্যাপারটা এরকমই দাঁড়ালো যে যেখানে যত পুরনো কেস আছে সেগুলোকে সব খুঁড়ে খুঁড়ে বার করতে হবে, এবং সেগুলো যখন সামনে আসবে তাই নিয়ে নতুন করে আকচি। অর্থাৎ এই লোকসভা নির্বাচনে কিন্তু এটাই এ রাজ্যের ক্ষেত্রে তৃণমূল এবং বিজেপি দুজনের এজেন্ডা। কিন্তু এখানে আমার বক্তব্য হচ্ছে, পুলিশ যেভাবে একজনকে তাড়া করে বিজেপি বিধায়কের অফিস পর্যন্ত পৌঁছে গেল, সার্চ ওয়ারেন্ট কোথায় ছবিতে আমরা খুব একটা স্পষ্ট করে বুঝতে পারছি না, কিন্তু এখনো পর্যন্ত এনআইএর আধিকারিকদের উপরে কারা হামলা চালালো, 72 ঘন্টা কেটে গেল, একজনকেও পুলিশ গ্রেফতার করতে পারলো না। না, রাজত্ব তো জঙ্গলে চলছে, কোনো সন্দেহ নেই। পশ্চিমবঙ্গে যে আইনের রাজত্ব চলছে না, জঙ্গলের রাজত্ব চলছে, এটা সবাই জানে। ভোট এসে গেছে, আদর্শ আচরণবিধি লাগু হয়ে গেছে। নির্বাচন কমিশনকে অনেক বেশি গুরুত্ব সহকারে স্ট্রং অ্যাটিটিউড নিতে হবে। সে যে কোনো রাজনৈতিক দল, যে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মীরা আদর্শ আচরণবিধি ভাঙলে তার জন্য স্ট্রং অ্যাটিটিউড নিতে হবে নির্বাচন কমিশনকে, কারণ আদর্শ নির্বাচন উপলক্ষে আদর্শ নির্বাচন বিধি লাগু হয়ে গেছে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমাদের রাজ্যে যে শাসন চলছে, সে শাসনটা হচ্ছে সমাজ বিরোধীদের আর অপরাধীদের। এই সরকার এবং এই দল, তৃণমূল দল, এদের কাজই হচ্ছে সমাজ বিরোধী এবং অপরাধীদের একদম আড়াল করা। আমি এই জায়গায় একবার সমীর বাবুর কাছে যাবো। সমীর বাবু, রাজ্য সরকারের অভিযোগ হচ্ছে কেন্দ্রীয় এজেন্সিকে একেবারে রাজনৈতিক উদ্দেশ্যে কেন্দ্র ব্যবহার করছে এবং একেবারে বিরোধীদের দুর্মুষ করার জন্য ইসবার 400 পার, আবকি বার 400 পার করার জন্য তারা এটাকে একটা অবলম্বন হিসেবে গ্রহণ করেছে। তাহলে ভূপতিনগরের এই যে ঘটনাটা আমরা দেখলাম, যেখানে রাজ্য পুলিশ বিজেপি বিধায়কের অফিসে ঢুকে পড়ছেন সার্চ ওয়ারেন্ট ছাড়া, তাহলে এখানে রাজ্য সরকার কি করছে? এখনো পর্যন্ত ভূপতিনগরে এনআইএর আধিকারিকদের উপর কারা হামলা চালালো, কাউকে চিহ্নিত করা গেল না, কাউকে অ্যারেস্ট করা গেল না, তাহলে সেখানে বিজেপি বিধায়কের অফিসে পুলিশ কেন পৌঁছে যাচ্ছে? মানে সেই প্রতিহিংসার রাজনীতি, রাজ্য যেখানে কেন্দ্র সেখানে, ক্ষমতা যার হাতে সে সেটার অপব্যবহার করবে, তাই কি? এটাই বোধহয় এখন আমাদের দস্তুর হয়ে উঠেছে যে কোনো কিছু না হলেই, কিংবা যেখানে হচ্ছে দেখা যাচ্ছে ওভার অ্যাক্টিভ হচ্ছে, কোনো জায়গায় দেখা যাচ্ছে ইনঅ্যাক্টিভ হচ্ছে। এটা পুলিশের কাজ নয়। পুলিশ যেটা করবেন নিশ্চয়ই আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য, এবং যে শুধুমাত্র মডেল কোড অফ কন্ডাক্ট নয়, তার সঙ্গে কিন্তু এটাও রয়েছে যে এর বিধিবদ্ধ এসওপি যেগুলো আছে সেগুলোকে রেসপেক্ট দিতে হবে, অনার দিতে হবে। কেন পুলিশ হলেই সে যে সর্বশক্তিমান হবে তা নয়, এবং আমি ইলেকশনে দাঁড়ালে কিংবা পার্লামেন্টের মেম্বার হলে আমি যা খুশি তাই বলবো, করতে পারবো তাও নয়। সুতরাং আমাদের অনেক বেশি করতে হবে, এবং এই ইট ইজ এ আটার ফেইলিওর যে 1.5 বছর হয়ে গেল কোন রকম ইনভেস্টিগেশন করা হয়নি এই ইনসিডেন্টে। আচ্ছা, আর একটা ছোট্ট যে লাঠিটা নিয়ে আপনারা লাঠি কোট আনকোট যেটা নিয়ে আমাদের ঘুরছিলেন, ওটাকে আমরা বলি ব্যাটন বলা হয়। ওটা প্রত্যেকটা রেজিমেন্টে, প্রত্যেকটা তাদের হাতে বিভিন্ন ওদের মনোগ্রাম দিয়ে ওইগুলো দেওয়া হয়। আমি জানি না দিলীপ বাবু কোনো আর্মি রেজিমেন্টে ছিলেন কিনা, তারপরে পুরনো কোনো লাঠি ওই ব্যাটন নিয়ে বেরিয়েছেন কিনা, বাট somehow দিলীপ বাবু has got a knack of seeking attention
by his actions or utterances. একেবারে আমাদের প্রতিনিধি ঋত্বিক প্রধান রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ঋত্বিক, তোমার কাছে জানতে চাইবো যে ভূপতিনগরে বিজেপি বিধায়কের অফিসে পুলিশি অভিযান হয়েছে, তার কারণ কি জানা গিয়েছে? কেন এই বিজেপি বিধায়কের অফিসে গেছিল পুলিশ? দেখো, যেটা হচ্ছে যে গতকাল ঠিক রাত্রি 9টা নাগাদ কিন্তু আচমকাই দেখা যায় যে বিজেপি বিধায়ক, ভগবানপুরের বিজেপি বিধায়ক রবীন্দ্রনাথ মাইতির যে অফিস রয়েছে সেই অফিসেই আচমকা পুলিশি অভিযান হয় এবং সেটা নিয়ে রবীন্দ্রনাথ মাইতি যেটা অভিযোগ করছেন যে উনি যখন অফিসে ছিলেন তখনই আচমকা বিশাল পুলিশ বাহিনী ঢুকে পড়ে তার অফিসের নিচতলায় এবং তখন তিনি উপর থেকে নেমে এসে তার প্রতিবাদ করেন কেন তারা ঢুকেছে। এ নিয়ে বাদানুবাদে জড়িয়ে পড়েন বিধায়কের সঙ্গে, পুলিশের বাদানুবাদ হয় এবং যেটা পুলিশ সূত্র থেকে জানানো হচ্ছে যে ওনারা কোনো আসামিকে ধরে নিয়ে আসছিলেন বাইকে করে, তখনই কিন্তু সেই আসামি সেই বাইক থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং দৌড়ে বিজেপি বিধায়কের এই যে অফিস সেই দিকেই দৌড়ে আসে। সুতরাং সেই আসামির খোঁজেই কিন্তু তারা মূলত সেখানে গেছিলেন এবং তার ফলেই কিন্তু তারা যেটা বলছেন পুলিশের তরফ থেকে, যেটা বারবার বলা হচ্ছে যে আমরা কোনো রকম ভাবে বা ওরা কোনো রকম ভাবে পুলিশের লোকজন কোনো রকম ভাবে অফিসেই ঢোকেনি, অফিসের নিচতলায় যখন পৌঁছায় তখনই কিন্তু বিজেপি বিধায়ক নেমে আসেন এবং তার সঙ্গে বাদানুবাদ হয় এবং সেটা নিয়ে কিন্তু বিজেপি বিধায়ক বিভিন্ন আধিকারিকের কাছে কিন্তু ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন। যদিও পুলিশের পক্ষ থেকে অর্থাৎ অর্চনাদি যে ফিয়ার সাইকোসিসে তৃণমূল কংগ্রেস ভুগছে এতক্ষণ বলছিলেন, তাহলে বিজেপি বিধায়করা তারাও কিন্তু ফিয়ার সাইকোসিসেই ভুগছেন। পুলিশ কিন্তু একেবারে কোনো নির্দিষ্ট উদ্দেশ্যে অফিসে পৌঁছননি, পুলিশ একজনকে তাড়া করে পৌঁছেছিল। ফিয়ার সাইকোসিসে ভুগেই একেবারে এরকম একটা তাণ্ডবলীলা চালালেন। পুলিশ এইসব গল্পগুলো ভালো দিতে পারে, দলদাস পুলিশ, প্রোটেকশন দিতে হবে তৃণমূল সরকারকে, তৃণমূলের নেতাদের ভয় দেখাতে হবে বিজেপিকে। তাই জন্য দিল্লি থেকে আসা আমাদের অভিযানগুলো ভাঙা হয়। কি জন্য? মোদির ফ্লেক্স ছিঁড়ে টুকরো টুকরো করা হয়, গুন্ডামি করা হয়, রাস্তায় মর্নিং ওয়াকে তাড়া করা হয়, লকেটের গাড়িতে কাজ ছোড়া হয় দিনের পর দিন। আমার বাড়িতে আমি ভোটে দাঁড়াইনি, কিন্তু ভেবেছিল দাঁড়াবো, তাই ভেবে তৃণমূলের কাউন্সিলর পরেশ পালের নেতারা এসে বলে গেছে তোমার বাড়ির 4টে ছেলে তুলবো। অভিযোগ করেছেন? তুলে নেব, অভিযোগ করার না, আমরা এগুলো পাত্তা দিই না, সবকিছু অভিযোগ নথিভুক্ত হয় না। আজকে তাহলে ইলেকশন কমিশনে জানাবেন না? আপনাকে এত বড় বলা হয়েছে, যখন আসবে মুখে বলে বেরিয়ে গেছে, রেকর্ড আছে। তো ব্যাপারটা হচ্ছে এরকম যে ফিয়ার সাইকোসিস শুধু নয়, তারা একটা নিজেদের মস্তানি গুন্ডানি, আমরা মানে দেবনারায়ণ বাবু ফিয়ার সাইকোসিস উভয় পক্ষের উপরে চাপিয়ে দিচ্ছে, আর এ রাজ্যে এই মুহূর্তে এটাই সবথেকে বড় একটা ট্রেন্ড হয়ে গেছে। না, আমি একটা কথা, হায়রে সত্য কঠিন ভারী ইচ্ছা মতো করতে নাই, এটা রবীন্দ্রনাথের কথা। আমার বক্তব্য একটা বক্তব্য, যে কথাটা আজকে বলা আছে, আজকে প্রতিহিংসা পরায়ণ কেন আজকে মানে নির্বাচন কমিশন না, আর 10 থেকে 10 দিন হয়ে গেল ওই উত্তরবঙ্গে যে ইয়েটা হয়ে গেল, পুরো টর্নেডো হয়ে গেল, তাতে প্রায় 5000-এর মতো বাড়ি ঘর, তাকে বলা হয়েছে সেই জিনিসগুলো তারা কোথায় মাটির একেবারে বিনা ছাদে পড়েছে, সেইটাকে রিপেয়ার করার জন্য বলা হচ্ছে, তাও কোনো পারমিশন দিচ্ছে না, অর্থাৎ প্রতিহিংসা। আপনি তো নির্বাচন কমিশনের বিরুদ্ধে আপনি এত বড় অভিযোগ করছেন, তাহলে আবার সেই নির্বাচন কমিশনের দপ্তরে এখান থেকে তৃণমূল কংগ্রেসের সাংসদরা তারা পৌঁছে গেলেন কেন? একাধিক বিষয় নিয়ে কালকে যে ঘটনাগুলো, সুবিচার চাইছে, সমালোচনা করছেন, নিন্দা করছেন, বারবার করে বলেছে, নির্বাচন কমিশনকে কালকেও বলেছে যে আপনারা সেই 10 দিন দশে হয়ে গেল, আকাশের নিচে বসে আছে, আমি মানছি, তাহলে পারমিশন দিন, এজেন্সি চারজন মাথাকে নির্বাচন কমিশন বদলে দেবে সেই দাবিটা নিয়ে গেলেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা। 3 দিন পার হয়ে গেছে ভূপতিনগরে এনআইএর উপর হামলার ঘটনায় এখনো গ্রেফতারির সংখ্যা শূন্য। এদিকে বিস্ফোরণ মামলায় তৃতীয়বার এনআইএর নোটিশ আড়ালেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদে পূর্ত কর্মাধ্যক্ষ সহ 3 তৃণমূল নেতা। হাজির হলেন না নিউ টাউনে কেন্দ্রীয় এজেন্সির দফতরে। এই যেন সন্দেশখালী কাণ্ডের অ্যাকশন রিপ্লে। অনেকে বলছেন সন্দেশখালী 2.0, আরও এক কেন্দ্রীয় এজেন্সির ওপর হামলা। আহত হয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি বা এনআইএর এক আধিকারিক। ভাঙা হয়েছে এনআইএর গাড়ির কাঁচ। শনিবার ভোরে ভূপতিনগরের এই ঘটনার পর পেরিয়ে গেছে দুটো দিন, কিন্তু এখনো কেউ গ্রেফতার হয়নি। উল্টে যে এনআইএ আক্রান্ত হলো তাদের বিরুদ্ধেই শ্লীলতাহানি, কটূক্তি, সম্পত্তি নষ্ট, গুরুতরভাবে আঘাত
সংগঠিত অপরাধ সহ একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করেছে পুলিশ। তৃণমূলের ঝান্ডা নিয়ে এনআইএর উপর যারা হামলা করেছে, গাড়ি ভেঙেছে, তাদেরকে ধরার প্রশ্নই নেই মমতা পুলিশের, কারণ তারা তৃণমূল করে, গুন্ডা হতে পারে, ধর্ষণকারী হতে পারে, লুটেরা হতে পারে, খুনি হতে পারে। যেহেতु टीएमसी করে, হাতের टीएमसी झंडा 7 खून माफ। आप हमारा इधर में परसों भी रात में जाके महिला लोगों को तंग किया, आप तंग करके अभी कहता है महिला लोगों ने मेरे को अटैक किया, क्यों रात में हम जाएंगे? ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডের তদন্তে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ ও তৃণমূল নেতা মানব কুমার পড়ুয়া, স্থানীয় 2 তৃণমূল নেতা সুবীর মাইতি ও নবকুমার পন্দাকে সোমবার নিউ টাউনে এনআইএ দফতরে তলব করা হয়, কিন্তু 3 জনের কেউই হাজির হননি। এই নিয়ে তৃতীয়বার হাজিরা এড়ালেন 3 তৃণমূল নেতা। পার্থপ্রতিম ঘোষ, আবির দত্ত ও বিটন চক্রবর্তী রিপোর্ট, এবিপি আনন্দ। শীর্ষনেতা তৃণমূল কংগ্রেস বারবার সহযোগিতার কথা বলে। প্রথমত যে দুজনকে গ্রেফতার করা হচ্ছে তারাও সহযোগিতা করছেন না, এমনটা এনআইএর পক্ষ থেকে অভিযোগ। আর এই 3 জন এরা এই তৃতীয়বারের জন্য নোটিশ এড়ালেন। হাইকোর্টের নির্দেশে এনআইএ তদন্ত চলছে। কেন্দ্রীয় তদন্তকারী অফিসারদের আঘাত করা এবং তাদের সরকারি কাজে বাধা দান ভারতবর্ষে এই রাজ্যে কিন্তু আছে। অন্য অন্য জায়গায় এই কেজরিওয়াল, আপনার সোরেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, তাদের প্রত্যেককে যখন গ্রেপ্তার করা হয়েছে তখন তারা আদালতে গেছে, প্রতিবাদ করেছে, কিন্তু কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের কাজে বাধা দান তারা করেননি। তদন্তকারী অফিসারদের তারা 353 আইপিসির 332, 333 একটা ধারা কোনো দেয়নি। আজকে যেখানে যেখানে তদন্তকারী অফিসাররা বাধা দান পাচ্ছেন তার উল্টো দিকে তাদের শ্লীলতাহানি, তাদের চুরি করা, এইসবগুলো রং বিচার করে তদন্ত করার থেকে পুলিশ কিন্তু তাদের তলানিতে গেছে, তাদের তদন্তকারী অফিসারদের। আর একটা কথা দেখতে হবে যে অর্থনৈতিক ডুবে যাওয়ার পাঁকে সেখানে বারুদের ফুল ফুটছে, সেটা রাজ্য প্রশাসন যেন মনে রাখে। সেই জায়গা থেকে আজকে এই দিন এসছে, আজকে অর্থনীতি, রাজনৈতিক, আজকে কর্মসংস্থান কিচ্ছু নেই। যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তাদেরও কিন্তু আগে নোটিশ পাঠানো হয়েছিল, তারাও কিন্তু নোটিশ এড়িয়েছিলেন, তল্লাশি এবং তারপরে অ্যারেস্ট ওয়ারেন্ট নিয়ে এসে এদেরকে অ্যারেস্ট করা হয়। এই 3 জন এখনো হাজিরা এড়াচ্ছেন, কোর্ট মনিটর তদন্ত চলছে, 3 বার হয়ে গেল নোটিশ। হ্যাঁ দেবনানন্দা, তাহলে আপনি বলেন, আমার বাদ দেন। আপনি বলুন। আমি যে কথাটা বলেছিলাম, আমি একটু আগে বলছিলাম সমীর বাবুর যে বক্তব্য, এনআইএ কে এফিশিয়েন্টলি ব্যবহার করা উচিত। কেন করেনি? ঘটনা 2 বছরের আগে এই হাইকোর্ট একাধিকবার এনআইএ কে একাধিকবার বলেছে সজাগ হও, প্রায় 8 থেকে 9 বার গত 2 বছরে, কিন্তু করেনি। কখন করলো? ইলেকশনের আগে, ইলেকশনের মধ্যে করা হলো। আমি প্রশ্ন করছি না, কিন্তু তখন বারবার জুন মাসে দায়িত্ব পেল এনআইএ, যখন এদের ডেকে পাঠানো হলো এরা বলছে পঞ্চায়েত নির্বাচনের আগে ডেকে পাঠানো হচ্ছে। অর্চনাদি একেবারে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, এটাই বলে প্রতিহিংসা। ওয়ান লাইনার, আমার সময় একদম শেষ। অর্চনাদি এখনো কার্যকরী করছে, একেবারে এখন ঠিক ভোটের সময়। আলোচনার সময় শেষ। সবাইকে ধন্যবাদ আলোচনায় অংশগ্রহণ করার জন্য। বিরতির পর আনন্দ সকালে ফিরে আসবো, অন্যান্য খবর নিয়ে সঙ্গে থাকবেন।